السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب لا يجمع بين مفترق ولا يفرق بين مجتمع. ويذكر عن سالم عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم مثله. قال حدثنا محمد بن عبد الله الأنصاري قال حدثني أبي قال حدثني سمامة أن أنس رضي الله عنه حدثه أن أبا بكر رضي الله عنه كتب له التي فرض رسول الله صلى الله عليه وسلم: ولا يجمع بين متفرق ولا يفرق بين مجتمع خشية الصدقة। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 11 রজব 1445 হিজরি মোতাবেক 23 জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যাকাতের পর্বের অধ্যায় নম্বর 34 বলছেন, যাকাত আদায় করার ক্ষেত্রে বাবুন, এ অধ্যায় হচ্ছে লা ইউজমাউ বাইনা মুফতারিকিন ওয়ালা ইউফাররাকু বাইনা মুজতামাইন বা মুজতামাইন। এই অধ্যায় হচ্ছে যে কোনো ভিন্ন ভিন্ন বস্তুকে একত্রিত করা জায়েজ নয় বা চলবে না, এবং কোনো একত্রিত বস্তুকে ভিন্ন ভিন্ন করা যাবে না যাকাত আদায় করার ক্ষেত্রে। গতকালকে আলোচনা করেছি যাকাত আদায়ের ক্ষেত্রে মুসলিম সরকার বা ইসলামিক সরকার, মুসলিম সরকার তো মাশাআল্লাহ এখনও সংখ্যার দিক থেকে তো অনেক, তাই না? কিন্তু ইসলামিক সরকার মানে যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন হচ্ছে, যদিও সেখানে মুসলিম সংখ্যালঘু হোক না কেন, সেটা ইসলামিক সরকার। ইসলামিক সরকার কোনটা? যেখানে ইসলামী বিধিবিধানের রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে, দণ্ডবিধান কায়েম হচ্ছে, চোরের হাত কাটা হচ্ছে, হত্যার কেউ যদি অন্যায় হত্যা করে কিসাসের বাস্তবায়ন হচ্ছে, জেনাকারীর শরীয়তে যে নির্ধারিত শাস্তি রয়েছে দেওয়া হচ্ছে, মদখোরকে শাস্তি দেওয়া হচ্ছে, আর আদালত কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হচ্ছে, তাহলে সেটা ইসলামিক রাষ্ট্র। যদি সেখানকার জনগণের সংখ্যা, মুসলিম সংখ্যা কম থাকুক না কেন, যেমন ভারতে মোগল আমলে মুসলিমদের সংখ্যা সবসময় কম, এখনও কম, তখনও এরকমই কমই ছিল, বেশি ছিল না। হিন্দুদের সংখ্যা বেশি ছিল, 70-এর বেশি ছিল, কিন্তু তারপরেও মোগলদের যে রাজত্ব সেটা হচ্ছে ইসলামিক রাজত্ব, কারণ তারা দণ্ডবিধান কায়েম করেছে। জি। তো যদি ইসলামিক রাষ্ট্র হয় যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন হচ্ছে, তাহলে মুসলিম সরকারের অধিকার হচ্ছে যে দেশের যারা সচ্ছল ব্যক্তি, যাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে, তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে। কি করবে? যাকাত নেবে। যাকাতের যে সব সম্পদগুলি রয়েছে, গতকালকে বলেছি যে কয় রকমের ধন সম্পদে যাকাত রয়েছে? 5 রকমের। তার মধ্যে একটি হচ্ছে গবাদি পশু, বাহিমাতুল আনাম, গবাদি পশু, গৃহপালিত পশু। গৃহপালিত পশু বলতে ছাগল, যত ক্যাটাগরি হোক না কেন, গানাম কথাটি ব্যাপক, সেটা বকরি বকরাকেও সামিল, দম্বা দম্মিকেও সামিল, আর ভেড়া ভেড়ি মেষকেও সামিল, সবগুলি যত রকমের। আরব দেশে তো আরও বিভিন্ন রকমের পাওয়া যায়, এটা সুডানি, তো এটা বারবারি, তো এটা অমুক দেশি আছে না, সাওয়াকেনি, অমুক তমুক মেলা আছে। যেমন আমাদের দেশে গরু আছে,
হ্যাঁ, গরু এক বরিন্দ্র গরু, হ্যাঁ, বেটে বেটে গরু, হ্যাঁ, ছোট ছোট। আবার পশ্চিমা গরু যেগুলো, সেগুলো হচ্ছে পশ্চিমা, আমাদের অঞ্চলে পশ্চিমা বলে পরিচয়, কারণ ওগুলো আসতো ওই ইউপি, মুরাদাবাদ ওই দিক থেকে আসতো, সেই জন্য হলো পশ্চিমা গরু, পশ্চিম দিক থেকে আসতো আমাদের উঁচা উঁচা গরুগুলো, মানুষের চেয়ে তো উঁচা আছে না, গাড়ির বলদ হিসেবে ব্যবহার করা হতো, বা হালে বড় বড় গৃহস্থ মহাজনরা, এক সময় ছিল এগুলো। আর আর এক গরু হচ্ছে অস্ট্রেলিয়ার গরু, অস্ট্রেলিয়ার ষাঁড় আছে না, নাই? বিভিন্ন রকম থাকতে পারে। তো এক হচ্ছে গানম, ছাগল জাতীয় যত বকরা বকরি বা যতগুলি আছে দুম্বাদম্বি, একটা এটা। আর এক হচ্ছে বাকার, যত রকমের আছে। আর বাকারের মধ্যে মহিষ সামিল, কারণ মহিষটাও এক ধরনের বাকারের অন্তর্ভুক্ত ওলামারা বলেছে। সুতরাং কারো যদি মহিষের পাল থাকে তো মহিষও জাকাত লাগবে। তো মহিষটাকে কোথায়, উঁটেও ফেলবো না, ছাগলও ফেলবো না, কিছু ফেলতে, গরুর মধ্যে ফেলতাম, গরুর নেশায় ফেলতাম। এইরকমই উঁট, আমাদের দেশে উঁট নাই, কিন্তু আরব দেশে এটার সংখ্যাই বেশি। তা উঁটেরও জাকাত রয়েছে, উঁটের জাকাত রয়েছে, জাকাতের নিসাব রয়েছে, যে কতটা পরিমাণ উঁট হলে জাকাত। গরুর নিসাব রয়েছে, গরুতে জাকাত রয়েছে। তো বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু, গৃহপালিত পশুতে যে জাকাতের পরিমাণগুলি রয়েছে, সেগুলি ধরেন দুইজন ব্যক্তি বা দুইয়ের বেশি ব্যক্তি যদি সেসব সম্পদে বা গৃহপালিত পশুগুলিতে শরিক থাকে। অনেক সময় মাঠে ছাগলের পাল আছে, ঠিক আছে, ছাগলের পাল আছে, কিন্তু কয়েকজন মিলে একসাথে শরিক, কয়েকজন মিলে একসাথে শরিক, দুইজন তিনজন শরিক, দুইজন তিনজন হয়তো শরিক রয়েছে। উদাহরণ দিয়ে বলবো, যদি একসাথে সবগুলিকে ধরা হয় তো কখনো কখনো তাতে বেশি পরিমাণ জাকাত লেগে যাবে, আর কখনো আবার কম লাগবে, একসাথে হয়ে যাবে। ওইটাকে যদি আলাদা আলাদা করে দেওয়া হয় তাহলে কম লাগবে অথবা বেশি লেগে যাবে। যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে দিতে হবে। যখন জাকাত আদায়কারী কালেকশন করার জন্য, আদায় করার জন্য আসবে, তখন জাকাত যাতে কম দিতে হয় সেই জন্য একত্রিতকে ভিন্ন ভিন্ন করা যাবে না, আর ভিন্নকে একত্রিত করা যাবে না। কখনো সুবিধা এই ক্ষেত্রে, যদি ভিন্ন ভিন্নকে একত্রিত, কখনো সুবিধা সরকারের, সরকারের প্রতিনিধি জাকাত আদায় করে তার সুবিধা বেশি, সে বেশি পাচ্ছে। আর কখনো সুবিধা, হ্যাঁ, যে গবাদি পশুর মালিক, তার সুবিধা কম লাগলো তাকে। যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে দিতে হবে। এখন এই যে শরিকানাতে একসাথে যে ধরেন ছাগলের পাল আছে বা গরুর পাল আছে বা উটের পাল আছে, এটা কি ধরনের? এটা দু ধরনের হইতে পারে। একটি ধরন হচ্ছে যে একসাথেই চড়ছে আমার আর আরেকজন, ধরেন আপনাদের দুইজনের ছাগলের পাল আছে, একসাথে চড়ছে, কিন্তু চেনা আছে যে কোনটা কোনটা ছাগল আমার আর কোন কোন ছাগলগুলি আপনার। কোন একটা চিহ্ন দেওয়া আছে যেটাতে বুঝতে পারছি যে এই ছাগলগুলি আমার, ভিন্ন ভিন্ন ছাগলে শিয়ার না। এই নয় যে আমরা টাকা দিয়ে একসাথে আমরা পুরো ছাগল মানে একাকার হয়ে আছে, এইরকম নয় যে একটা ছাগলে আপনিও ভাগে আছেন আমিও, এইরকম নয় এটা। তাহলে চিহ্নিত, প্রত্যেকের ছাগল চিহ্নিত বা জানা, কিন্তু একসাথে মিলে আছে, এটা একটা একত্রিত থাকা। এই একত্রিত থাকা হচ্ছে পাশাপাশি থাকার কারণে, একসাথে একাকার হয়ে যাওয়ার কারণে। এটা মূল ব্যবসাতে কিন্তু আমরা শরিক নই, কিন্তু ঠিক না? কারণ আমরা দেখলে বুঝে নেবো যে যখন আলাদা করতে চাইবে, এইটি ছাগল আমার, এই ছাগলগুলি তোমার, তুমি নিয়ে যাও। এটা একটা হচ্ছে একাকার হয়ে থাকা, একসাথে থাকা, একত্রিত থাকা। আর একটি একত্রিত থাকা যে একাকার হয়ে আছে, অর্থাৎ ধরেন 100টি ছাগল আছে, 100টি ছাগল আছে, সবগুলি ছাগলে আমারও ভাগ আছে, ওর ভাগ আছে। হ্যাঁ, আমরা টাকা পয়সা দিয়ে একসাথে 100টা ছাগল দুইজন মিলে খরিদ করেছি, আর তারপরে ছাগল পোষা শুরু করেছি। হতে পারে না? পারে না? যদি একাকার হয়ে থাকে তাহলে তো সবার কাছে এটা হচ্ছে কি একসাথে হয়ে আছে। একসাথে যখন হয়ে আছে তখন যে জাকাত আদায়কারী আসবেই ছাগলের জাকাত দেওয়ার জন্য আলাদা করতে পারবেন না বেশি পাওয়ার জন্য।
বেশি নেওয়ার জন্য আলাদা করতে পারবে না। অথবা দেখছে যে আমাদেরকে দুটোর জায়গায় তিনটে লেগে যাবে রে ভাই, তো আমরা করি কি, আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, তাহলে দুটো লাগবে, কম লাগবে একটু, সেজন্য আমরা ভাগ করিনি। দুজন তো একসাথে আছে, একাকার হয়ে আছে, হ্যাঁ, সবগুলিতে আমার মালিকানা আছে, 100টাতে আপনারও মালিকানা আমারও মালিকানা, কিন্তু আমরা করছি কি, যখন দেখছি যে জাকাত আদায় করতে এসছে সরকারের লোক, তখন আমরা আলাদা আলাদা করলাম, যাতে করে জাকাত একটু কম দিতে হয়। দুটোই জায়েজ নাই, দুটোই হারাম, নিষেধ। এটা হচ্ছে এই অধ্যায়ের উদ্দেশ্য, বুঝতে পারছেন? তো এইটাতে তো একাকার হয়ে আছে, এতে সবার মত, কিন্তু একাকার হয়ে নয়, আমার ছাগল চিহ্নিত পরিচিত, আপনারও ছাগল চিহ্নিত, কিন্তু একসাথে চড়ছে শুধু, পাশাপাশি প্রতিবেশী হিসাবে থাকা, ধরেন জওয়ার যেটাকে বলা হয়, সইও না ফেকার ভাষা, মানে একাকার হয়ে নেয়। এই ক্ষেত্রে একদল ফোকাহা বলছেন যে না, এই ক্ষেত্রে আলাদা, আসলে আসলে সম্পদ আলাদা, চিহ্নিত যেহেতু আলাদা। আরেক দল বলছেন, ইমাম শাফি শুধু বলছেন না, এইখানেও কি করতে হবে, আলাদা করা, কি আলাদা করা যাবে না, যদিও চিহ্নিত আছে, আলাদা করা যাবে না। যাই হোক, তো এখন তাহলে অধ্যায়ের অর্থটি বোঝেন। লা ইউজমা বাইনা মুফতারিকিন, ভিন্ন ভিন্ন যদি সম্পদ থাকে, আলাদা আগে ভিন্ন ভিন্ন আছে, আগে কি আছে, ভিন্ন ভিন্ন আছে, দুইজনের পাল, বকরির পাল আলাদা আলাদা চড়ছে, আর যখন দেখলেন যে আদায় করতে এসছে, তখন একসাথে করে দিলেন। অথবা যে আদায় করতে এসছে, এর আলাদা আলাদা থাকলে তো জাকাত হচ্ছে না। ধরেন একটা উদাহরণ দিতে হলে বুঝবেন, এখানে আপনার 20টা আছে আর আরেকজনের 20টা, 20টা করে দুই জায়গায় পাশাপাশি চড়ছিল, 20টাতে জাকাত আছে সর্বনিম্ন কয়টি, 40টি, তাহলে কাউকে জাকাত লাগছে না এখানে গিয়ে। কিন্তু যেমনই এসছে, আদায় করতে এসছে, আদায়কারী এসে বলছেন না, এই মেলাও তোমরা একসাথে, মেলাও, দুটোকে মেলাও একসাথে, ভিন্ন ভিন্ন ছিল, সেটা কি করলো, মিলিয়ে দিল, কয়টা হয়ে গেল, 40টা হয়ে গেল, বা 25-25 ছিল, 30-30 ছিল, 35-35 ছিল, 39-39 ছিল, তাও লাগছিল না। কিন্তু যখন মিলিয়ে দিল, তখন কি হয়ে গেল, হ্যাঁ, জাকাত ফরজ হয়ে গেল। এখন সরকারের প্রতিনিধি যে এসছে, তার কাছে প্রশাসন আছে, ওর কাছে পুলিশ থাকতে পারে, হ্যাঁ, ক্ষমতা আছে, তার একটা পদ আছে, সরকারি লোক আসলে এমনি পাবেন, জনগণ ভয় করবে, এই জাকাত দাও, দুইজন মিলা আর জাকাত দাও, জুলুম করে নিয়ে চলে যেতে পারে না, এটা করবেন না। লা ইউজমা বাইনা মুফতারিকিন, ভিন্ন ভিন্ন সম্পদকে একত্রিত করা যাবে না। এর বিপরীত কখনো হইতে পারে, এর বিপরীত কখনো হতে পারে। এই জন্য বলছে ওয়ালা ইউফাররাকু বাইনা মুজতামাইন, একত্রিত আছে, একসাথে আছে দুইজনের বকরি, ছাগল বা গবাদি পশু, আলাদা আলাদা করা যাবে না। কিসের জন্য আসছে হাদিসে, খাসিয়াদা সাদাকা, সাদাকার ভয়, যে সাদাকা যেন ফরজ না হয়ে যায়, বা সাদাকা যাতে দিতে না হয়। মনে করেন যে কারো 10 ভরি স্বর্ণ আছে, শুধু এই ক্ষেত্রে না দিয়ে স্বর্ণের হিসাব ধরে 10 ভরি কি আছে, স্বর্ণ আছে, ও মায়ের কাছেই ছিল, মহিলার কাছে ছিল, 10 বছর তাহলে তো ওই তো জাকাতে লেগে যায়, 7.5 ভরিতে জাকাত ফরজ। তখন কি করলো, বছর পুরা হওয়ার আগে 11 মাস যেমনই হয়েছে, তখন ওখান থেকে 5 ভরি বা 4 ভরি কি করলো, 10 ভরির মধ্যে মেয়েকে দিয়ে দিল, হ্যাঁ, মেয়েকে দিয়ে দিল, দিয়ে কমিয়ে দিল, বুঝা গেছে না? এখন ও বলতে চাইছে, আমার কাছে তো মাত্র 6 ভরি আছে, 1 বছর ধরে 7.5 ভরি থাকলেন আমার ফরজ হইতো, সুতরাং ফরজ নেই। খাসিয়াতা সাদাকা, সাদাকা দেওয়ার ভয় সে কী করলো, একসাথে ছিল, এটাকে ভিন্ন ভিন্ন করে দিল, এটা করা যাবে। এই উদাহরণ এখানে চলতে পারে, যদিও হাদিসটির প্রসঙ্গ হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে। তো এই মর্মে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অধ্যায়ের পর ইউজকার আন সালেমিন, উল্লেখ করা হয়েছে, মানে বর্ণনা করা হয়েছে প্রখ্যাত তাবি সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ছেলে, জি, পোতা, নাতি, ছেলের ঘরে, তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি বর্ণনা করে তার পিতা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জি, বাবার কাছ থেকে তিনি ইলম শিখেছেন এবং বড় ফাকিহ ছিলেন, মদিনার 7 জন বড় ফাকিহ আলেমদের অন্যতম ছিলেন তিনি। তার থেকে তিনিও তার বাবা আবদুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিসলহু, এই ধরনের কথা, যে একত্রিত সম্পদকে ভিন্ন ভিন্ন করা যাবে না, আর ভিন্ন ভিন্ন সম্পদকে একত্রিত করা যাবে না, জাকাত
যাতে বেশি পায় অথবা কম দিতে হয় সেজন্য। কারণ সরকারের লোক বেশি আদায় করতে চাইবে আর জনগণ কম দিতে চাইবে, দুটোই যেন না হয়, কারণ দুটোই জুল। আপনি আল্লাহর হক মারলে, গরিবের হক মারলেন, যদি কম দিলেন তো হ্যাঁ ধন সম্পদের মালিক। আর যদি সরকার বেশি করে নিয়ে গেল, সরকারের প্রতিনিধি বেশি করে নিয়ে গেল, তাহলে জনগণের উপর কী করলেন? জুল করলেন, অত্যাচার করলেন, আপনি অবিচার করলেন। জি। 1450 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাতাবা লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামানায় খলিফা ছিলেন 2.25 বছর, তিনি লিখে পাঠিয়েছিলেন ফরমান তার উদ্দেশ্যে, আনাস রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বাসরায় থাকতেন, তো তাকে লিখে পাঠিয়েছেন আল্লাতি ফারাদা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। ফরজ করা মানে নির্ধারণ করা হয়, জাকাতের পরিমাণ যে নির্ধারণ করেছেন। আর ফরজ করেছেন মানে আবশ্যক করেছেন, সেই অর্থ করলেও চলবে, কিন্তু এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে যে পরিমাণগুলি নির্ধারণ করেছেন, যে এতটাতে এতটা দিতে হবে, এতটা ছাগল থাকলে এত দিতে হবে, এতটা থেকে এতটা পর্যন্ত, এতটা গরু থেকে এতটা গরু পর্যন্ত এত দিতে হবে, এতটা উঁট থেকে এতটা উঁট পর্যন্ত এই দিতে হবে, এই বয়সের উঁট দিতে হবে, হাদিসগুলো আসছে। রাসূলুল্লাহ যে পরিমাণগুলি নির্ধারণ করেছেন জাকাতের ক্ষেত্রে, তা লিখে পাঠিয়েছিলেন তিনি। কারণ সেই যুগের আসল ধন সম্পদ কী ছিল? আসল ধন সম্পদ মানুষের গবাদি পশু ছিল। এখনও আরবদের যারা ধরেন শহরে বসবাস করেন, তাদের মূল ধন সম্পদ, অনেকে শহরে বাস করার পরও বড় বড় মোটের পালের মালিক আছে, বড় বড় বকরি ছাগলের পাল মালিক আছে, বিশাল বিশাল ফার্ম আছে, আর সেখানে তাদের ছাগলের পাল আছে, উটের পাল আছে। রাসূলুল্লাহ সাহেব যা নির্ধারণ করেছেন লিখে পাঠিয়েছিলেন কি, তার মধ্যে এই কথাটি ছিল ওয়ালা ইউজমাউ বাইনা মুতাফাররিকিন, ভিন্ন ভিন্ন সম্পদকে একত্রিত করা চলবে না। ওয়ালা ইউফাররাকু বাইনা মুজতামিইন, আর একত্রিত ধন সম্পদকে ভিন্ন ভিন্ন করা যাবে, আলাদা আলাদা করা যাবে না, পৃথক পৃথক করা যাবে না। খাশিয়াতা সাদাকা, জাকাত ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়, যে জাকাত ফরজ হয়ে যাচ্ছে সেই জন্য। আপনার প্রয়োজন থাকে, ধরেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে বা 10 ভরি স্বর্ণ আছে, হ্যাঁ, তো আপনি 10 মাস 11 মাস ঠিকই রাখলেন, আর তারপরে হঠাৎ প্রয়োজন হয়ে গেল, একটা জমি কিনছেন অথবা কোনো একটা প্রয়োজন আছে, অভাব আছে, চিকিৎসা আছে, গয়না বিক্রি করে দিলেন, কমে গেল, তারপরে অসুবিধা নেই, কারণ আপনার নিয়ত খারাপ নেই, যে আমি জাকাত দেবো না, গরিবের হক মারবো সেই জন্য। কিন্তু 11 মাস ধরে রাখলেন, আর তারপরে যেমনই বছর পুরা হয়ে আসছে তখন দিলেন এমন একটা পরিমাণ বিক্রি করে, হ্যাঁ, যে বা আর কাউকে দিয়ে দিলেন, হ্যাঁ, যাতে করে জাকাত না দিতে হয়। আবার যখন ওই সময়টা পার হইল তখন আবার বেশি করে কিনে নিলেন, আবার যখন বছর পুরা হইতে যাচ্ছে তখন আবার দিলেন কমিয়ে। এইটা জায়েজ নাই, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে হারাম হিল্লা মানে চোরা রাস্তা খোঁজা, সুবিধাজনক রাস্তা খোলা। এই যে বিয়ের জন্য হারাম হিল্লা করে না, আসলে স্ত্রী হালাল নয়, 3 তালাক হয়ে গেছে, কিন্তু হারামকে হালাল করার জন্য হারাম রাস্তায় এই নোংরামের রাস্তা খুঁজেছে, যে চলো একটু কন্ট্রাক্টে ঠিকাতে একটা বিয়ে দিয়ে দেয় 1 রাত 2 রাতের জন্য। নোংরামি এবং হারাম কাজ, এটা হচ্ছে হিলা মুহাররামা, হারাম হিলা। এটা কীরকম? ওই রকমই যেমন দাউদ আলাইহিস সালামের জামানায় ইহুদিরা কী করেছিল, আল্লাহ বলে ওয়ালা তাদু ফিস সাবতে, শনিবারে মাছ ধরতে পারবে না। আর আল্লাহর পরীক্ষা, ওই দিনে বেশি মাছ আসে, আর অন্য দিনে মাছ পাওয়া যায় না। পরীক্ষা ফেলে দিন আল্লাহ রাব্বুল আলামিন, লোভ সামলাইতে পারলাম না, বলছে আল্লাহ নিষেধ করেছেন মাছ ধরতে না, কিন্তু মাছকে বাঁধ দিয়ে ঘেরা রাখতে তো নিষেধ নেই, ঠিক না? তো ওই দিনে ঘেরা রেখে দিল, আর রবিবারের দিন মাছ ধরে নিল। বুঝছে আল্লাহ তো বুঝতে পারছে উদ্দেশ্যটা কী তোদের, তখন সবগুলিকে বানর, যারা এই কাজ করেছিল আর এই কাজের সমর্থন করেছিল, এই দুটো গ্রুপকে, আর যারা নিষেধ করেছিল এই কাজ করিও না, আল্লাহর আযাব আসবে, সাবধান, নসিহা করেছিল, ভালো উপদেশ দিয়েছিল, অন্যায় বাধা দিয়েছিল, তারাই শুধু আল্লাহর আযাব থেকে বেঁচে। বাকি সবগুলিকে আল্লাহ বলেন কোনো কেরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে। সমস্ত ওই যুগের ওই সম্প্রদায়ের ইহুদি লোকগুলিকে আল্লাহ বাঁদর বানিয়ে দিয়েছিলেন, সব বানর। আর বানর 3টে দিন বেঁচে ছিল, আর তারপরে সব ধ্বংস হয়ে গেছিল। এই নয় যে ডারউইনের থিওরি নিয়ে আসবেন যে ওই যে বানর ওই যুগে হয়েছিল, ওইখান থেকে তখন ধীরে 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 ধীরে
প্রজন্ম হয়েছে, তারপরে লেজ খসে পড়ে গেছে, তারপরে মানুষ হয়েছে। না, এটা শয়তানি কথা। আর এই কথা ভ্রান্ত কথা, কোনো সায়েন্টিফিক কথাও না। আর মানব জাতির ইতিহাস এবং গবেষণা কোনো কিছুই প্রমাণ করে না, একেবারে মিথ্যা কথা। কথা বুঝতে পেরেছেন? জি। যেই জাতিকে মাস করা হয়েছে, মানে বিকৃত করা হয়েছে, সেই জাতিকে আল্লাহ কখনো রাখেননি। এটা একটি কথাই মনে রাখেন। যেই জাতিকে আল্লাহ আযাব দিয়ে যেন শুকুর বানিয়েছেন অথবা বানর বানিয়েছেন, সেই জাতিকে কয়েকদিন লাঞ্ছিত এরকম করে রেখে আর তারপর ধ্বংস করে দিয়েছেন। কারণ তাদের মূল ছিল তারা মানুষ থেকে। আর বানর একটি প্রজন্ম বা জাতি শুরু থেকে চলে আসছে। যখন থেকে আল্লাহ বানরকে সৃষ্টি করেছেন, বিভিন্ন মখলুকাত সৃষ্টি করেছেন, বানরও সৃষ্টি করেছেন। কিন্তু এই নয় যে মানুষ আদম সন্তান নয়, আর আদম বলে কোনো মানুষ ছিল না, এমনিতে এক সময় ছিল। আর বানর বা আরও কিছু ছিল, শিম্পাঞ্জি ছিল। আর তারপরে ধীরে 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 পৃথিবী উন্নতি করেছে, আর তারপরে তখন এই মানুষের রূপ ধারণ করেছে। এইসব ডাহা মিথ্যা কথা। আর ডারউইনের ভ্রান্ত মতবাদ ছাড়া আর এর পিছনে কোনো সায়েন্টিফিক কোনো যুক্তিও নেই, আর কোনো তথ্য প্রমাণও নেই। আর সমস্ত আম্বিয়া রসুলগণের নিয়ে আসা দিন এটাকে মিথ্যা মনে করে। আমরা হচ্ছে মানুষ, আর প্রথম মানুষ হচ্ছেন আদম। আর আদমকে মনু বলা হয়, হিন্দু ধর্মে মনু বলা হয়। মনু থেকে মানুষ, আর আদম থেকে আদমি। আদম থেকে আদমি, আমরা বানি আদম, ইয়া বানি আদম। জি। যারা মানুষ, তারা মানুষের সন্তান নিজেকে মনে করবে, মানুষের প্রজন্ম মনে করবে। আর যারা বানর, মানুষরূপী বানর, তারা মনে করবে যে আমরা বাঁদর থেকে এরকম লেজ খসে পড়ে এরকম হয়েছে। জি জি, আল্লাহ তাদের লাঞ্ছিত করুক। জি, এই ছিল হাদিস। এখন উদাহরণ দিয়ে দিই তাহলে দুটো বিষয়ের। একত্রিত করে দিলে কম দিতে হবে। জাকাত আদায় করতে সরকারের প্রতিনিধি এসেছে আদায়কারী, আর তিনজন মানুষের পাশাপাশি আলাদা আলাদা 40টা করে ছাগল ছিল। ধরে 40টা করে তিনজনের ছাগল ছিল। তাহলে এই তিনজনকে কি লাগবে বলুন তো দেখি। আসছে যদি হাদিস, যাদের জানা আছে বলবেন। কিছু লাগবে? নেশাবে পৌঁছেছে না পৌঁছেনি? পৌঁছে গেছে। তাহলে প্রত্যেককে কয়টা লাগবে? একটা করে ছাগল লাগবে। তাহলে তিনজনকে 3টা ছাগল লাগছে। কিন্তু 3 4 12 120 হয়ে যায় যদি একসাথে। এই তিনজন একসাথে মিশিয়ে দে, একসাথে মিলিয়ে দে। একসাথে যদি মিলিয়ে দেন তাহলে কয়টা লাগবে? হ্যাঁ জি, 120 পর্যন্ত। 40 থেকে 120 পর্যন্ত তাই একটা লাগবে, বেঁচে গেল। তাহলে এই জন্য বলা হয়েছে। তারপরে বলছেন যে তার বিপরীতটা, সেটা হচ্ছে একত্রিত একসাথে আছে আর সেটাকে ভিন্ন ভিন্ন করে দেওয়া। একত্রিত আছে সেটাকে আলাদা আলাদা করে দেওয়া। যেমন 200 ছাগল আছে, 200 ছাগল আছে, আর তাতে শেয়ার হচ্ছে দুইজন একসাথে শরিক রয়েছেন। তাহলে কত লাগবে? হ্যাঁ, 2 জন আলাদা করছেন। যদি যে সাদাকা নিতে এসছে 120-এর উপরে যখন চলে গেছে তখন কয়টা হবে? হাদিসটা আমরা দেখিনি। তাহলে এই সম্পর্কে কি বলছে? ছাগল সম্পর্কে, তাহলে বেশি সুবিধা হবে। অফিস সাদাকাতিল গানামে ফিসাই মাতে ইজা কানাত 40 ইলা 20 40 থেকে 120 পর্যন্ত 7 একটি ছাগল। ফাইজা জাদা তালা 20 যখন 120-এর বেশি হয়ে যাবে, মানে 121 হয়ে গেল। 121 থেকে শুরু করে এলা মেয়াতাইন 200 পর্যন্ত কয়টা হবে? দুটো লাগবে 7 ফাইদা জাদা তালা মেয়াতাইন এলা সালাসা ফাফিহা সালাসা। যদি বেশি হয়ে যায় 200-র বেশি, 300 পর্যন্ত, 200 থেকে নিয়ে 300 পর্যন্ত, তাহলে কয়টি লাগবে? হ্যাঁ, 3টি। 200-র বেশি যেহেতু 201 যদি হয়ে যায় তাহলে কত লাগবে? হ্যাঁ, ফাইজা জাদা তালা সালাসা মেয়া যখন 300-র বেশি হয়ে যাবে, ফাফি কুল্লে মেয়াতিন শাহ, তখন প্রতি 100-তে একটি। ভিন্ন ভিন্ন করার উদাহরণ লিখেছেন যে যেমন 200টি ছাগল রয়েছে, লেশাক সাইনে শরিকেনে, দুইজন শরিকের, এতে কয়টি লাগছে? তাহলে 2টা লাগছে। 120 থেকে 200 পর্যন্ত, না 200-র বেশি,
200-এর বেশি যদি থাকে 201, হ্যাঁ 200-এর বেশি হলে 3টা হয়ে গেল। 200-এর বেশিতে যদি 3টা হয় আর সেটাকে যদি আলাদা আলাদা করে দেওয়া হয় তখন কয়টা হবে? 100, হ্যাঁ 120 পর্যন্ত একটা, যেহেতু তাহলে তাফরিক আলাদা করে দিলেন। দেখছেন যে আদায় করতে আসছে, তখন কি করলেন? আলাদা করে 200 100-র মালিক 100-র মালিক বানিয়ে দিলেন। 100 তোমার আলাদা থাকলো, অথচ একসাথে ছিলেন। আর 100, তাহলে 120 পর্যন্ত কয়টা লাগছিল? একটা। তাহলে 3-এর জায়গায় কি হয়ে গেল? এইরকম। এখানে তাহলে হইতে হবে কি 200-200-র বেশি, 202 ধরেন, 202 আছে তো 101, 101 করে ভাগ করলে এরকম হইতে হবে। তারপরে 35 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে মা কানা মিন খালিতাইন ফাইন্নাহুমা ইয়াতারাজাআন বাইনাহুম বিসসাওয়িয়াতি। এই যে অধ্যায়, এটাও একটা হাদিসের অংশ থেকে নেওয়া হয়েছে। দুইজন শরিকের সম্পদ, মা কানা মিন খালিতাইন, খালিত মানে দুইজন শরিক। যদি খালিদ মানে খালেদ ধরা হয়, যেমন কাতিল মানে কাতেলও হয়, খুনি হয়। আবার খালিদ মানে মখলুতও হয়, দুটো অর্থ করা যেতে পারে। দুই জায়গায় দুইজনের সম্পদ রয়েছে, দুটো একসাথে মিলানো। ধরেন দুইজনের মালিকানায় আছে সম্পদ, কিন্তু দুইজন শরিক একসাথে ধন সম্পদ মিলিয়ে দিয়েছেন। যেটা মিলিয়েছেন এটাকে মখলুত মানে যেটা মিক্সকৃত, হ্যাঁ মিলিত। তো দুই শরিকের সম্পদ যে একসাথে মেলানো, একসাথে যখন মেলানো আছে, ওখান থেকে যখন জাকাত দেবেন, আর কারো কম কারো যদি বেশি থাকে তাহলে কি হবে? এই ক্ষেত্রে বলছেন শরীয়তের বিধান সম্পর্কে অধ্যায় আর তারপরে হাদিস আসছে। দুই শরিকের সম্পদ জাকাত প্রদানের পর সমানভাবে সেটা ভাগ করে নিতে হবে, সমানভাবে ভাগ করে নিতে হবে। তো অধ্যায়ের অর্থটা আগে বলি আর তারপরে তখন উল্লেখ করি। এই উদাহরণ আসছে। বাবুন, এই অধ্যায় হচ্ছে মা কানা মিন খালিতাইন, দুইজন শরিকের সম্পদ যে রয়েছে, ফাইন্নাহুমা ইয়াতারাজাআন বাইনাহুমা, সেটা ভাগাভাগি করে নেবে তারা দুইজনে, বিসসাবিয়া সমান সমান, মানে যার যতটা পরিমাণ আছে। ওকালা তাস এবং তাউস এবং আতা, দুইজন তাবি বলছে, এজা আলেম আল খালিতানে আমওয়ালাহুম ফালা ইউজমাউ মালাহুমা, দুইজন শরিক ব্যক্তি যদি তাদের ধন সম্পদ সম্পর্কে জানে যে আমার কতটা আলাদা আলাদা জানা আছে। একটু আগে বললাম না যে একসাথে আপনার ছাগল থাকা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে চেনা যাচ্ছে, দুইজনের নিজের ধন সম্পদ চেনা যাচ্ছে। তো যদি জানা থাকে তাহলে একত্রিত করা যাবে না, জানা আছে তো, তাহলে একত্রিত করা যাবে না। এটা হচ্ছে আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা অন্য ওলামাদের মত, শুধু ইমাম শাফি ছাড়া। এই যে আলেম আল খালিতান আমওয়াল ফালা ইউজমা মালাহুমা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মতটি নিয়ে আসছেন, তার মানে এই মতটি তিনি প্রাধান্য দিয়েছেন। ওয়াকাল সুফিয়ান সৌরি বলছেন, লা তাজিবু, ফরজ হবে না জাকাত, হাত্তা ইয়াতিম্মা লিহাযা আরবাউনা শাতান ওয়া লিহাযা আরবাউনা শাতান, যতক্ষণ পর্যন্ত দুইজন শরিকের এর 40 না হবে, ওর 40 না হবে, ততক্ষণ পর্যন্ত ফরজ হবে না, যখন জানা আছে, চিহ্নিত করা আছে। কিন্তু যদি চিহ্নিত না থাকে, চিহ্নিত করার নাই, ধরেন একজনের আছে 60টা আর আরেকজনের আছে দুইজনে মিলে 80 আছে, আর একসাথে আছে। একজনের কয়টি? 60টা বললাম, আরেকজনের 20টি আছে ধরেন, অথবা 30টা আছে, কম আছে। এর 60, তাহলে সুবিধা হিসাব করতে, এর 60 আছে আর এর 30, তার মানে 3 ভাগের 1 ভাগ আছে একজনের, আর আরেকজনের 3 ভাগের 2 ভাগ আছে। এখন জাকাত আদায় তো একসাথে, যেহেতু একবার একাকার হয়ে আছে, তো জাকাত আদায় করতে এসে জাকাত আদায়কারী সরকারের লোক কয়টা নেবে? একটা নিয়ে যাবে। একটা নিয়ে গেল, কিন্তু আপনার বকরি তো মাত্র কয়টা? 20টা, আর আপনার 20টার পয়সা দিয়ে রেখেছেন, পুঁজি দিয়ে রেখেছেন আপনি 20টা, আর একজন 60টার পুঁজি দিয়ে রেখেছে। 60ওয়ালা যদি বলে যে না না না, তোমাকে অর্ধেকটা দিতে হবে, এটা চলবে না। এখানে ঠিক আছে, আমি দিয়ে দিলাম, কিন্তু তোমাকে ওই হিসাবে তোমাকে মানে হিসাব করতে হবে, কারণ আমার যেহেতু কম,
20টা 20টা হিসাবে দেবো, আর বা 30টা 30টা হিসাবে দেবো, আর তুমি 60টা 60টার হিসাবে দেবে, এইরকম। তো এই এতারাজান বেনবিসাবিয়াত মানে তারা সমানভাবে তখন ভাগ বন্টন করে নেবে যে কার কতটা ভাগ রয়েছে। 1451 নম্বর হাদিস, ওই হাদিসেরই অংশ। আনাস রাজি আল্লাহ তালানহ বলছেন যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ কি করলেন, কাতাবালাহু, তাকে লিখে পাঠিয়েছেন ফরমান আল্লাতি ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যা নির্ধারণ করেছেন, ওমা কানা মিন খালিতাইনি, দুইজন শরীকের মাঝে যেসব সম্পদ রয়েছে আর সেসব সম্পদের জাকাত দেওয়ার পরে ফাইন্নাহুমা ইয়াতারাজানে বাইনাহুমা, তারা আপোষে ভাগ বন্টন করে নেবে, বিসাবিয়া সমানভাবে বা সমভাবে তারা ভাগ করে নেবে। 36 নম্বর অধ্যায় বলছে বাবু জাকাতিল এবলে, এই অধ্যায় হচ্ছে উটের জাকাত সম্পর্কে। জাকারা আবু বকরিন ও আবু জারিন ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে উটের জাকাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন আবু বকর। অধ্যায়টি আবার বলি বাবু জাকাতিল এবলে, এই অধ্যায় হচ্ছে উটের জাকাত সম্পর্কে। এই মর্মে হাদিস বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু যার রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সকলেই বর্ণনা করেছেন। তার মধ্যে সামনে আরেকটি হাদিস আছে যেটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য বিষয়ে, আর তারপরে বিস্তারিত যে হাদিস আছে সেটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আনাস বর্ণনা করেছেন। 1452 নম্বর হাদিস বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আরাবিয়ান সাআলা রাসূলুল্লাহ আনিল হিজরাতি, জনৈক বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো হিজরত সম্পর্কে, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মরুভূমিতে বসবাস করি, বেদুইন মানুষ, আর বকরি ছাগল আর উটের পালে থাকি, আমি হিজরত করতে চাইছি, মুসলিম হয়ে আমি কি করতে চাইছি, হিজরত করতে চাইছি। হিজরত ফরজ ছিল মক্কা বিজয় পর্যন্ত, মক্কা থেকে মদিনার হিজরত ফরজ ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে মক্কা থেকে মদিনার হিজরত ফরজ ছিল না, ফরজ স্থগিত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে, লা হিজরাতা বাদাল ফাতহে, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরতের প্রয়োজন নেই। কারণ হিজরতের উদ্দেশ্য হচ্ছে সেটা অমুসলিম দেশ ছিল, সেই জন্য সেখানে ইসলাম পালন করা মুশকিল ছিল, ইসলামে হেফাজত করা মুশকিল ছিল, মুসলিম হইলে বেঁচে থাকা মুশকিল ছিল, জানমালের কোনো নিরাপত্তা ছিল না, সেই জন্য। কিন্তু যখন মক্কা বিজয়ের পর ইসলামী রাষ্ট্র হয়ে গেল, তখন মক্কা মদিনা সমান, যেমন মক্কায় মুসলিমরা নিরাপদ, মদিনাও নিরাপদ, একই রকম, মদিনা যেমন নিরাপদ, মক্কায় নিরাপদ। এই জন্য আর হিজরতের কোনো ফজিলত, কোনো নেকি নেই। কিন্তু যারা বাইরে আছে, বিভিন্ন এলাকা, মক্কায় নয়, তারা মক্কার বাসিন্দা নয়, অন্য জায়গার বাসিন্দা, ছাগল নিয়ে সেখানে ছাগলের পালে আছে, উটের পালে আছে, সেখান থেকে যদি বলা হয় যে তুমি কালেমা পড়েছো, মদিনা আসতে হবে তোমাকে, এই ছাগলের পাল ছেড়ে কী করে আসবে, আর এগুলো নিয়ে বা কেমন করে আসবে, তারপরে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়, হিজরত করা মানে এটাই না, এটা এত সহজ নয়। এক গ্রাম থেকে আরেক গ্রামে যদি বাড়ি বাঁধতে হয়, চিন্তা করেন। আরে আজকাল যারা পশ্চিমা দেশে যাচ্ছেন মনে করছেন যে আমি জান্নাতে যাচ্ছি, দুনিয়ামুখী সেই জন্য, কিন্তু তারপর গোটা বংশধর থেকে বিচ্ছিন্ন। ওই বাল্য জীবন থেকে গ্রামের আর মাদ্রাসা আর স্কুলের যত বন্ধু বান্ধব মহল, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, সবার থেকে বিচ্ছিন্ন। চিন্তা করুন তো দেখি, যতই সুখে খান না কেন এই প্রবাস জীবনে, হ্যাঁ, আর টাকা পয়সা আয় উপার্জন করেন না কেন, বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন। যেসব বন্ধু বান্ধব ছিল সব কোথায়, আর আপনি কোথায়? এখানে সে একটা নতুন পরিবেশ, কিছুদিন পরে হয়তো এখানে পরিচিতি হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। আর তারপরে আলহামদুলিল্লাহ বা আরব দেশগুলির বিষয়টি ভিন্ন, যে এখানে আরও ইসলাম পালন বা জীবনযাপন সব দিক থেকে নিরাপত্তা রয়েছে, ইসলাম পালনও সহজ রয়েছে, কিন্তু প্রতিকূল পরিবেশে। গ্রাম অঞ্চলের উদাহরণ দিই, আপনার গ্রাম থেকে যদি আরেকটা গ্রামে হিজরত করতে হয়, আপনার গ্রামে ছিলেন সবাই, ছোট থেকে চিনে আপনার, তারপর আপনার বংশধর আছে সেখানে, আপনার সাপোর্টে বেশ কিছু লোক আছে, নতুন জায়গায় বাড়ি বাঁধেন। আমাদের দেশে কী বলে, নতুন জায়গায় কেউ গেলে যতই ফেরেশতা হোক রিফিউজি বলে, হ্যাঁ, রিফিউজি, আউযুবিল্লাহ। আজ পর্যন্ত পাকিস্তানে 1947-এর পরে যেসব বিহারিরা, তারপরে অন্য স্টেটের যেসব লোকেরা হিজরত করে এসছে করাচিতে, তাদের দুর্দশা দেখে আসেন যে করাচিতে কী অবস্থা আছে তার।
এখনও তাদেরকে মুহাজির বলা হচ্ছে, এখনও তাদের যে মানবিক বিভিন্ন অধিকারগুলি রয়েছে সেই ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কি যে মানে যেটাকে বলা হয় মানবেতর না জীবনযাপন তাদের। জি। তো একটা জায়গায় যখন নতুন করে বাড়ি বাঁধে কত যে শত্রু হয়, যারা পুরাতন সেখানে বসবাস করে তাদের মধ্যে এত হিংসা আর শত্রুতা আর অহংকার কাজ করে যে আপনাকে সহজে টিকে থাকতে দেবে না। কত যে জ্বালা যন্ত্রণা করবে আর কত যে অশান্তি করবে, তারপরে সম্ভব হলে টিকবেন, আর না হলে সেখান থেকে পালাতে দিশা পাবেন না আপনি। জি। তারপরে তাতে যে ক্ষয়ক্ষতি আর অশান্তি আর কষ্ট, তো হিজরত বিষয়টি এত সহজ নয়। এই জন্য এই বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হিজরত সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলিম হইলাম, তো হিজরত করি। ফাকালা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইহাকা, তোমার দুর্ভোগ, তোমার ওয়াইহাকা মানে তোমার দুর্ভোগ, তোমার জন্য বড় কষ্টের বিষয়, হে হতভাগা। ইন্না শানাহা শাদীদ, হিজরতের বিষয়টি বড় কঠিন। হিজরতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব, এটা খুব কঠিন বিষয়। ফাহাল্লাকা মিন এবেলিন, তোমার কি উঁট আছে, উঁটের পাল আছে, তো আদ্দি সাদাকাতাহা, আর যার তুমি জাকাত টাকা দিচ্ছ, দান খায়রাত করছো। কালার নাম, হ্যাঁ উঁটের পাল আছে আর আমি জাকাত দিচ্ছি। কালা, তাহলে বললেন তাহলে আর হিজরত করিও না, তাহলে হিজরত করিও না। ফামাল মিম ওয়ারাইল বেহার, সমুদ্রের ওপারে থেকেই তুমি নেক আমল করতে থাকো, ভালো আমল করতে থাকো। সমুদ্রের ওপারে থেকে, এটি একটি প্রবাদ। আমরা যারা দূরে থাকি দেশ থেকে, তাদের সম্পর্কে আমাদের দেশে একটা প্রবাদ, 7 সমুদ্র 13 নদী পার। আচ্ছা না, নেই? আসলে কি 7 সমুদ্র 13 নদী পার করে এসছে? কোথায় হয়তো একটা সময় পার করেছেন কিনা হয়তো, কিন্তু অনেক দূরে আছে। উদ্দেশ্য হচ্ছে অনেক দূরে বসবাস, অনেক দূরে বসবাস। ঠিক তেমনি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেদুইন এসেছে হয়তো 200-400 কিলোমিটার দূর থেকে, 50, 100, 200 কিলোমিটার দূরে মরুভূমিতে ধরেন দাম্মাম, আর এইখানে 50-100 কিলোমিটার দূরে উটের পাল দেখছেন না, মাঠে ঘাটে দেখছেন না মরুভূমিতে, ওই রকম জায়গা থেকে এসছে। তারপরে গোটা আরবের মধ্যে সমুদ্র পার কোথায় জায়গা আছে? সমুদ্র যদি আপনার ভারত মহাসাগর পার করে তো ওইদিকে কিছুই নেই, শুধু পানি আর পানি ওইদিকে। আর এদিকে লোহিত সাগর পার করে তো আফ্রিকা, তো আফ্রিকা থেকে তো আসেনি বেদুইন, বেদুইন তো আরব দেশেরই মানুষ। কথা বোঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফামাল মিন ওয়ারাইল বেহার, সাগরের ওপারে থেকেই তুমি নেক আমল করতে থাকো, আর অর্থাৎ তুমি দূর দূরান্তে যেখানে আছো সেখানে থেকে আপন জায়গায় আপন অবস্থানে ফরজ ওয়াজিব আদায় করতে থাকো, হারাম নাজায়েজ থেকে বাঁচতে থাকো, সুন্নত নফল আদায় করতে থাকো, নেকির কাজ করতে থাকো। এই যে উঁট পুষছো আর উঁটের তুমি জাকাত দিচ্ছ, এইসব কাজ করতে থাকো। ফাইনাল্লাহ লা ইয়াতেরাকা মিন আমালিকা শাইআন, ইয়াতেরাকা, জি, ইয়াতেরা মানে হচ্ছে আপনার ঘাটতি করা। জি, কোরআনে কারিমে একটি আয়াতে রয়েছে। তো এই শব্দ ইয়াতরোকা নয়, এটি ইয়াতেরাকা। জি, ইয়াতেরা। তো বলছেন ফাইন্নাহু লা ইয়াতাওয়াতারা, ইয়াতেরো থেকে ইয়াতেরাকা। আল্লাহ তোমার আমলের কোনো কিছুতে প্রতিদান দিতে ঘাটতি করবেন না, নেকি দিতে ঘাটতি করবেন না। এই নয় যে তুমি মদিনায় বসবাস করলে না, তুমি ওখানে বাস করছো আর সেখানে যদি হারাম থেকে বেঁচে থাকো, না জায়েজ কাজ থেকে বেঁচে থাকো, আর ফরজ ওয়াজিব আদায় করো, তোমার নেকি তো কোনো ঘাটতি হবে না। নেকি তোমার আপন জায়গায় ঠিক। যদি মসজিদে নবীর ফজিলত রয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসল বিষয় হচ্ছে আমল করা। এখন কেউ যদি মদিনায়, অনেকে আছেন হতভাগা, মদিনায় বাস করে, মক্কায় বাস করে, কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ, ও তো আবু জাহল আবুল আহাবের মতোই। মক্কা আবু জাহল আবুল আহাব বাস করতো, ঠিক না? হ্যাঁ, শিরকি আকীদা নিয়ে, মাজারি আকীদা নিয়ে মক্কায় বাস করে, মদিনায় বাস করে, তো আবু জাহল আবুল আহাবের মতোই আকীদা, তাই না? শুধু পার্থক্য ওরা মূর্তি সম্পর্কে, তো আর মরা মানুষকে দাফন করে, ওর সম্পর্কে আকীদার কাছে এরা দিতে পারে। এইরকমই মদিনায় গিয়ে বসো, মদিনাতে ইবনে উবাই মুনাফিকও বাস করতো, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিক বাস করবে। তার বাড়ি কোথায় ছিল? মদিনা। তো মাদানি হইলেই শুধু হবে না? আসল আমল করে যদি আপনি পশ্চিমে পূর্বে কোনো দেশেই থাকেন না কেন, কিন্তু আমল আপনার ঠিক আছে, আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, আখলাক ঠিক আছে, রুজি ঠিক আছে, জান্নাতি আপনি। জি, এটা মূল বিষয় কথাই বলছেন।
37 নম্বর অধ্যায় বলছেন বাবু মান বালাগাত ইনদাহু সাদাকাত বিনতে মাখাজিন ওয়ালাইসাত ইনদাহু। বলছেন এই অধ্যায় হচ্ছে কারো ওপর জাকাত যদি বিনতে মাখাজের ফরজ হয়। বিনতে মাখাজ মানে এমন একটি উষ্ট্রি বা উটের বাচ্চা, উষ্ট্রির বাচ্চা বা মাদি আর কি। বিন্ত, বিন্ত মানে কি? বিন্ত মানে মেয়ে, তার মানে মাদি। তো ওর জাকাত ফরজ এতটা পরিমাণ উট আছে যাতে জাকাত ফরজ হচ্ছে 1 বছর পার করে দ্বিতীয় বছরের উষ্ট্রি, হ্যাঁ, মাদি। কিন্তু তার কাছে সেটা নেই, তার চাইতে একটু বড় বয়সের আছে, 2 বছর পার করা 3 বছরের আছে। তাহলে কি সিস্টেম? গতকালকে সংক্ষেপে বলেছিলাম, আজকে বিস্তারিত আসছে। 1453 নম্বর হাদিস ওই একই হাদিস কিন্তু বেশ লম্বা হাদিস, একটু কেটে কেটে আগে আসলো হাদিসগুলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাতাবা লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে তার জন্য ফরমান লিখেছিলেন ফরিজাতাস সাদাকা, সাদাকা নির্ধারিত পরিমাণ সম্পর্কে, আল্লাতি আমার আল্লাহ রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। মান বালাগাত ইনদাহু মিনাল ইবলি সাদাকাতুল জাযআ, কারো ওপর যদি উটের জাকাত ফরজ হয়, জাযআ উটের, জাযআ হচ্ছে ৫ম বছরের উট। যেই উটের বয়স কত হয়েছে? 5 বছর। 4 বছর পার হয়ে 5 বছর চলে গেছে, জি, একে জাযা বলা হয়। জাযা সবচেয়ে বয়সের উট, 5 বছরের উট ফরজ হয়েছে। ওয়ালাইসাত ইনদাহু জাযা, তার কাছে জাযা 5 বছরের উট নেই। ওয়া ইনদাহু হিক্কা, তার কাছে হিক্কা আছে, হিক্কা উটকে বলা হয়, কিন্তু সেটা 3 বছর পার হয়ে 4 বছরের উটকে বলা হিক্কা। ফাইন্নাহা তুকবালু মিনহুল হিক্কা, তাহলে তাকে বলা হবে না যে মার্কেট থেকে যাও কিনে নিয়ে এসে দাও। সরকারের লোক বলবে না যে কিনে নিয়ে এসে দাও জাযা, তো জাযা ফরজ, 5 বছরের ফরজ, 5 বছরটা কিনে নিয়ে এসো, 4 বছরটা নিয়ে নেবে। তাহলে এখানে যে কম হয়ে গেল সরকারের সম্পদ বা গরিবদের হক কম হয়ে গেল, তার জন্য ঘাটতি পূরণের জন্য কী করবে? ওয়াইয়াজা আলো মাহা সাতাইন, তার সাথে 2টো ছাগল দিয়ে দিবে। ইনিস্তাই সারাতাল্লাহু, যদি সেটা সহজসাধ্য হয়, ছাগল আছে, ওই মালিকের ছাগল আছে, 2টো ছাগল দিয়ে দিবে। যদি ছাগল না থাকে তাহলে কি করবে? আও ইশরিনা দিরহাম, 20 দিরহাম দিয়ে দিবে। তাহলে এক একটা ছাগলের মূল্য যেন হইল কত? 10 দিরহাম করে, 10 10 20 দিরহাম। এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত। এই নয় যে প্রত্যেক যুগের রেট দেখতে হবে, না এখন ছাগলের দাম বেড়ে গেছে তো ওটার দাম বেড়ে গেছে, ওইসব দেখা দেখি না। এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত সর্বযুগের জন্য এই সিস্টেম। তারপরে বলছে অমান বালাগাত ইনদাহু সাদাকাতুল হিক্কা, আর যার কাছে এতটা ধন সম্পদ রয়েছে যে তাতে হিক্কার জাকাত ফরজ হয়ে গেছে, মানে 4র্থ বছরের ওষ্ট্রি জাকাতে দেওয়া ফরজ হয়ে গেছে। ওয়ালাইসাত ইনদাহুল হিক্কা, কিন্তু তার কাছে 4 বছর বয়সের ওষ্ট্রি নেই। ওয়া ইনদাহুল জাযা, তার কাছে 5 বছরের ওষ্ট্রি বড় আছে, যেন বেশি চলে যাচ্ছে, তাহলে উটের মালিকের কি হয়ে যাচ্ছে? লস হয়ে যাচ্ছে, বেশি লেগে যাচ্ছে। ফাইন্নাহা তুকবালু মিনহুল জাযা, তার কাছ থেকে সে 5 বছরেরটাই গ্রহণ করা হবে। ওয়ায়ুতিহিল মোসাদ্দিক, বেশি যেহেতু চলে আসলো সরকারের ঘরে বা গরিবের হকে, সেই জন্য সাদাকা আদায়কারী, জাকাত আদায়কারী তিনি দিয়ে দেবেন কাকে? ওই ধন সম্পদের বা উটের মালিককে ইশরিনা দিরহাম, 20 দিরহাম, আও সাতেন, অথবা 2টো ছাগল। ওই 1 বছরের বয়সের পার্থক্যে 2টো ছাগল, হয় 2টো ছাগল দিয়ে দেন, আর না হলে কি 20টা দিরহাম দিয়ে দেন। ওমান বালাগাত ইনদাহু সাদাকাতুল হিক্কা ওয়ালাইসাত ইনদাহু ইল্লা বিনতু লাবুন, বলছেন কারো ওপর যদি জাকাত ফরজ হয় হিক্কার, মানে 4 বছরের, ওয়ালাইসাত ইনদাহু, কিন্তু তার কাছে নেই, তার কাছে কি আছে? বিনতে লাবুন আছে, আরও কম বয়সের। আগেরটা ছিল, উদাহরণটা ছিল জাযা, 5 বছরের ছিল, ফরজ হয়েছে 4 বছরের, 5 বছর বয়সের ছিল, তাহলে উল্টো সে কি বেশি দেওয়ার কারণে সে পাচ্ছে। কিন্তু এখানে কম বয়সের, 4 বছর বয়সের উট ফরজ হয়েছিল জাকাতে, তার কাছে 3 বছর বয়সের বিনতে লাবুন আছে। ফাইন্নাহা তুকবালু মিনহু, তাহলে সেটা নিয়ে নেওয়া হবে তার কাছ থেকে, বিনতে লাবুন। ওয়ায়ুতি সাতাইনি আও ইশরিনা দিরহামান, সে যেহেতু কম দিল সেজন্য সরকারের লোককে কি করবে? 2টো ছাগল দেবে, আর না হলে 20টি দিরহাম দেবে। ওমান বালাগাত ইনদাহু সাদাকাতু, ওমান বালাগাত সাদাকাতু বিনতা লাবুন ওয়া ইনদাহু হিক্কা, আর কারো ওপর ফরজ হয়েছে 2 বছর পার করে 3 বছরের কি
উট বিনতে লাবুন, কিন্তু তার কাছে আছে 4 বছরের উট। হ্যাঁ, 3 বছর পার করে 4 বছরের হিক্কা, 4 বছরের উট। ফাইন না তো বলবেন সেটা তার কাছ থেকে গ্রহণ করা হবে হিক্কা, 4 বছরের উট। ও ইউতিহিল মোসাদ, বেশি চলে গেল সেজন্য তাকে জাকাত আদায়কারী 20 দিরহাম অথবা 2টো ছাগল দিয়ে দিবে। অমন বালাগাত সাদাকাত বিনতে লাবুন, আর কারো যদি জাকাত ফরজ হয় বিনতে লাবুন মানে, হ্যাঁ, 2 বছর পার করে 3 বছরের, 3 বছরের যদি ফরজ হয়, ওয়ালাইসাত ইনদাহু, তার কাছে নেই, কি আছে তার চাইতে কম বয়স, ওয়াইন্দাহু বিন্তু মাখাজ, তার কাছে রয়েছে 1 বছর পার করা, 2য় বছর পড়েছে, 2 বছরের অষ্টি রয়েছে। ফাইন্নাহ তুকবালু, তার কাছ থেকে নিয়ে না হবে, বিন্তু মাখাজ, ওয়াইউতি মাহা, যেহেতু কম দিল, হ্যাঁ কম বয়সের দিল, সেজন্য তার সাথে 20 দিরহাম দিবে অথবা 2টো ছাগল দেবে। এটা হচ্ছে শরীয়তের সিস্টেম। এই জাকাতগুলি যেহেতু আপনাদের প্রয়োজন না, সেই জন্য এগুলি অত শুনতে ইন্টারেস্টও ধরবে না, হ্যাঁ ঘুমও চলে আসতে পারে, আবার বুঝতে অসুবিধা হইতে পারে। আর মানুষের যার যতটা বেশি প্রয়োজন ততটা গুরুত্ব দিয়ে বুঝবেন, স্বাভাবিক কথা, তাই না? কিন্তু যারা এখন ওটার মালিক তাদের এগুলো প্রয়োজন রয়েছে, হাদিসের কিতাবে আছে। আর যেহেতু আমি হাদিসের দাস দিচ্ছি সেজন্য তো একদিক থেকে দাস দিয়ে যেতে হবে। সুতরাং একটু মনোযোগী হয়ে শোনার চেষ্টা করুন। এতক্ষণ আলোচনা হলো কি সম্পর্কে? উটের জাকাত সম্পর্কে। উটের জাকাতের নেশাব এর আগে বলি সর্বনিম্ন কত? 5 থেকে কত পর্যন্ত ওইটা সামনে হাদিসগুলোতে আসছে, সুতরাং তাড়াহুড়া করবো না। 5 থেকে নিয়ে 24 পর্যন্ত, আবার 25 হয়ে গেলে তখন হুকুম আলাদা হয়ে যাবে, এইভাবে আসছে। 38 নম্বর অধ্যায় বলছেন বাবু জাকাতিল গানাম। এই অধ্যায় হচ্ছে ছাগলের জাকাত সম্পর্কে। কিসের জাকাত? ছাগলে। গানাম বলতে গানাম আর সাতুনে পার্থক্য আছে। সাতুন মানে বকরা বকরি, সাতুন, হ্যাঁ গানাম। গানাম আর সাতুনে পার্থক্য, আর গানাম সবগুলিকে সামিল, একটু আগে বললাম এই জন্য। কিন্তু যখন সাতুন বলবো তখন শুধু বকরি, তখন আর মেষ ভেড়া ভেড়ি তাতে সামিল হবে না, দুম্বাদুমি সামিল হবে না। 1454 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আবু বকর রাদিয়াল্লাহু কাতাবালাহু হাযাল কিতাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার কাছে এই ফরমান লিখে পাঠিয়েছে। এখানে লম্বা ফরমানটি এসেছে, আংশিক আংশিক কিছু বর্ণনা আসলো, এখানে লম্বা বিস্তারিত এসেছে। কি ফরমান লিখে পাঠিয়েছিলেন? লাম্মা ওয়াজহ আল বাহরাইন, কোথায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা বাসরা যাওয়ার আগে তাকে বাহরাইন পাঠানো হয়েছিল। এটা বাহরাইনের ঘটনা, কিন্তু এখানে হাদিস চলে এসছে। জি, সুতরাং আনাস রাদিয়াল্লাহু তাআলা যে ফরমানের কথা বলছেন সেটা বাহরাইনের উদ্দেশ্যে। আর তখনকার বাহরাইন কোনটি? আল হাসা থেকে কাতিফ পর্যন্ত, এগুলি সবগুলি, তার মানে এই এলাকাগুলিকে বাহরাইন বলা হইতো। তখন এই যে দ্বীপের মাঝখানে চারিদিকে পানি, যে ছোট্ট দেশ বাহরাইন, তখন এর অস্তিত্ব কিছু ছিল না, হয়তো দ্বীপ ছিল অথবা পানিতে ডুবেছিল, আল্লাহ ভালো জানে সেটা। কিন্তু সেখানে কোনো জনবস্তি বা মানুষ বসবাস করতো না। কাতিফের কথা হাদিসে আছে, সিরাতের কেতাবাদিতে কাতিফের নাম এসছে। তারপর দারিনের নাম এসছে, দারিন জানেন তো, দারিন নাম এসছে। তারপরে আপনার আলহাসার নাম, আলহাসা তখন না থাকলেও সেই জায়গায় একটা জওয়াসা আছে যেখানে মসজিদ আছে। তারপরে হাজার, দেখবেন হাজারের বোর্ড বিভিন্ন জায়গায় লাগানো আছে, হাজার নাম ছিল ওই এলাকার, হাজার আছে। তো এই সব মিলে এই অঞ্চলটিকে বাহরাইন বলা হইতো। হ্যাঁ, দেখেন সাগরটা এইভাবে এসেছে, হয়তো বাহরাইন মানে দুটো সাগর, তো দুটো সাগর তো না, একটাই সাগর এটা, তাই না? উপসাগর, আরব উপসাগর। কিন্তু এইখানে বাহরাইন দুই দিক থেকে এমনভাবে এসেছে, হয়তো এই অঞ্চলটা 3 দিকে কিন্তু সাগর। হ্যাঁ, এই অঞ্চলটা 3 দিকেই সাগর, পশ্চিম দিকটা খোলা, শুধু রিয়াদের দিকে যাচ্ছেন তখন, ঠিক না? তো যার ফলে হয়তো এর নাম বাহরাইন পড়েছে, আল্লাহ তাআলা আলাম। জি, এই এলাকায় গভর্নর করে পাঠিয়েছিলেন আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রখ্যাত সাহাবী। তার নাম এটা এলাকায় একটা রোড আছে, দেখুন আলা ইবনুল হাজরামি। জি, আর পাঠিয়েছেন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, যে আশরা মুবাশশার 10 জন জান্নাতের সুসংবাদ তার অন্যতম, তাকে পাঠিয়েছিলেন। এই এলাকা থেকে যেসব অমুসলিমরা বসবাস করতো, অগ্নিপূজক মজুসিরা বসবাস করতো, তাদের কাছ থেকে জিজিয়া অথবা আর যে ধন সম্পদের খারাজ, জমি জায়গা থেকে যেগুলো হয় সেগুলোর কর নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাঠিয়েছিলেন, এখানে হাদিস আসছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন সেই ফরমান জারি করেছিলেন, লাম্মা ওয়াজহ ইলাল বাহরাইন, বাহরাইনের উদ্দেশ্যে, এলাকার উদ্দেশ্যে,
তাতে ছিল বিসমিল্লাহির রহমানির। তাহলে বোঝা গেল যে কোনো ফরমান লিখলে বা যে কোনো চিঠি লিখলে শুরুতে কি লেখা উচিত? বিসমিল্লাহ। চিঠির শুরুতে বিসমিল্লাহ লেখা উচিত, এ কথা কোরআনেও রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিস রানীকে চিঠি লিখেছিলেন, সে প্যালেস্টাইন থেকে, সুলাইমান রাজত্ব কোথায় ছিল? সামদেশ প্যালেস্টাইনে। আর বিলকিস কোথায় ছিল? ইয়ামানে, ইয়ামান দেশ। তো এই রানীকে যখন চিঠি ইসলামের দাওয়াত দিয়ে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, প্রেরক ইন্নাহু মিন সুলাইমান। জি, বাংলাতে লেখা প্রেরক আর প্রাপক, লিখে না লিখে না? তো যে যার পক্ষ থেকে লেখা হচ্ছে তার নাম প্রথমে লেখা, এটা হচ্ছে কোরআনে কারিমের যে ভঙ্গিমা। এইভাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম, এভাবে লিখেছিলেন যে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এই চিঠি লেখা হচ্ছে, আল্লাহর নামে শুরু করা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলী, অহংকার দেখায়ও না, ওয়া আতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে মুসলিম হয়ে চলে আসো, ইসলাম কবুল করে চলে আসো। জি, বিসমিল্লাহ দিয়ে লেখা উচিত। কিন্তু আমাদের দেশে আগেকাল থেকে যে চিঠি লেখা, আজকাল তো চিঠি জামানা শেষ হয়ে গেছে, কিন্তু চিঠির জামানাতে যে সব ইসলাম বিরোধী তরিকায় চিঠি লেখা হইতো, তার একটি হচ্ছে 786 শিরক। এটা 786 মানে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণর অঙ্ক হচ্ছে 786, এটা শিরক। এটা ভালো করে মনে রাখেন। এর চেয়ে একটু ভালো কিন্তু বেদাত, সেটি শিরক নয়, বেদাত। সেটা এলাহি ভরসা। মনে আছে না নেই? ছোটোকালে যখন আমার বয়স 10 বছর, তখন আমার আব্বা একটা বই দিলেন, এইরকম চটি বই, যাতে প্রায় 80-90 পৃষ্ঠা কি 100 পৃষ্ঠা হবে, মনে আছে ভালো করে, যাতে বিভিন্ন স্তরের লোকের চিঠি, অফিসে লিখলে কীভাবে লিখতে হয় অফিস বরাবর, তারপরে বন্ধুবান্ধবকে কেমন করে চিঠি লিখতে হয়, বাপ মাকে কেমন করে লিখতে হয়, ছেলে মেয়েকে কেমন করে চিঠি লিখতে হয়, ভাই বোনকে, প্রত্যেকের গদ বাঁধা চিঠি ছিল বাংলায়। তা আমাকে দিয়েছিল যে চিঠি লিখতে শিখো। চিঠি লিখতে শিখতে শুরু করলাম, লিখতাম শুধু ওগুলো, কেমন করে লিখে, ভাইকে কেমন করে লিখে, তো বাপকে কেমন করে, মাকে কেমন করে লিখে, এসব শিখতাম। তো সবগুলিতে দেখলাম গোটা বইটা এলাহি ভরসা, এলাহি ভরসা। এই তরিকা হচ্ছে বেদাতি তরিকা। তো আব্বা তো সব জানতেন না। আর তারপরে বাজারে এর চাইতে ভালো কিতাবই নেই কিছু। দেশে যে বিসমিল্লাহওয়ালা কোনো কিতাব পাবেন ওই জামানা ছিল না তখন। এখন তো আলহামদুলিল্লাহ অন্তত সহি আকীদা আর আমলের চর্চা হচ্ছে, সালাফি মানহাজের চর্চা হচ্ছে, কিন্তু তখন এইসব কিছু ছিল না। জন্মগত কিছু আহলে হাদিস ছিল, কিন্তু কিতাব বই পুস্তকও তেমন পাওয়া যেত না। মনে করতো ঝাড়ফুঁকের জন্য সুলেমানি নকশা, যাতে শিরক পর্যন্ত আছে, মন্ত্রতন্ত্রও আছে। জি, আর মকসুদুল মুমিন এসবই বাজারে চলতো, আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, কি বলতে গিয়ে বললাম, এলাহি ভরসা বেদাত, আর 786 শিরক, আর সুন্নত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কমপক্ষে বিসমিল্লাহ। হাযিহি ফারিদাতুস সাদাকা, এই হচ্ছে সাদাকার নির্ধারিত পরিমাণ বা ফরজ সাদাকা। আল্লাতী ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন বা ফরজ করেছেন, আলাল মুসলিমিন, আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের ওপর। তো যাকাত কার উপর ফরজ? মুসলিমদের ফরজ। আর যাকাত খাবেও মুসলিম, অমুসলিম যাকাত খাবে না, একমাত্র যদি মুআল্লাফাতুল কুলুব হয়, মানে ইসলামের কাছাকাছি, বা তার অনিষ্ট দূর করা। এই সম্পর্কে এর আগে বিস্তারিত আলোচনা হয়েছে, সেদিকে যাচ্ছি না। আসল হচ্ছে যে মুসলিমদের কাছ থেকে যেহেতু সম্পদ নেওয়া হচ্ছে, মুসলিম সচ্ছলদের কাছ থেকে মুসলিম গরিবদের সমাধান করতে হবে আর্থিক। তো বলছেন ওয়াল্লাতি আমার আল্লাহ বিহা রাসূলাহু, যার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, মুসলিম জনগণ যারা বিত্তবান সচ্ছল তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো। সূরা তওবাতে আয়াত রয়েছে, ফামান সুইলাহা মিনাল মুসলিমিন আলা ওয়াজহিহা, সুতরাং যে মুসলিমের কাছ থেকে যাকাত সরকার চাইবে বা চাওয়া হবে, সরকারের পক্ষ থেকে চাওয়া হবে কোনো মুসলিমের কাছে, আলা ওয়াজ, যথাযথভাবে, বিধি মোতাবেক, শরীয়তের বিধি মোতাবেক, শরীয়ত সম্মত, মানে অবিচারও করছে না, ঠিকভাবে যদি চায়, আপনার ওপর যতটা যাকাত ফরজ ততটা চায়, যদি এইভাবে চালাওয়াজিহা ফালিউতিহা, তাহলে অবশ্যই যেন দেয়। মুসলিম সরকার চেয়েছে জাকাত, যে জাকাতের ফান্ড আছে আমাদের কাছে, বাইতুল মাল আছে, এখানে জমা করে। যেমন সৌদি আরবে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কি আছে, বাৎসরিক জাকাত আছে। আপনার পার্সোনাল ব্যাংক ব্যালেন্সে জাকাত নেই, ওইটা আপনি দেবেন। এখানে ওইটা সিস্টেম। বাড়িতে যদি আপনার টাকা পয়সা থাকে, তো সরকার তো আর খোঁজ নিতে যাবে না, বাড়িতে তদন্ত করতে যাবে না, ওইটা আপনি দেবেন। এমনকি ব্যাংকটা সরকার জানছে, ইচ্ছা করলে জানিয়ে নিতে পারে যে ব্যাংক ব্যালেন্স কার কতটা আছে, তারপরে ওইটা সরকার নেয় না। এখানে কোনটা নেবে? আপনি ব্যবসাতে 1 লাখ টাকা শো করে, যে 1 লাখ টাকার আমার এই ব্যবসা, এটা দোকান,
হ্যাঁ, মুদিখানার। সুতরাং সেটা কি করতে হবে? আপনার যে সিজলে তেজারি কত টাকার আছে, কত টাকা ইনভেস্ট করে আপনি জাকাত মানে করছেন, আপনি ব্যবসা করছেন, সেই হিসাবে জাকাত দিতে হয়। এখানে একটি সংস্থা রয়েছে যার নাম হচ্ছে মাসলাহাতুজ জাকাত অফিস, তারা এটাকে আদায় করে। না হলে আপনার কাগজপত্র আপডেট হবে না। জি, তো বলছেন যদি শরীয়তের বিধি মোতাবেক চাওয়া হয় তাহলে দিয়ে দেবে, ফালিয়তেহা, অবশ্যই দেবে। অমান সোয়েলা ফাওকাহা, কিন্তু কারো কাছে যদি অতিরিক্ত চাওয়া হয়, রে শতকরা 2.5 টাকা ফরজ বলছে, তো এই বছরে 5 টাকা করে দিতে হবে, 4 টাকা করে দিতে হবে। যদি অন্যায়ভাবে বেশি চাওয়া হয় ফালাইওতে দেবেন, জনগণ দেবেন যে না দেবো না। তারপরে এখন বিস্তারিত বর্ণনা করছেন উটের সম্পদে জাকাতের সিস্টেমটা কি, আগে শুনুন। বলছে ফি কুল্লে আরবাই ওয়াইশিনা মিনাল ইবলি ফামাদুনাহা মিনাল গানাম মিন কুল্লে খামসিন শাতুন। বলছেন প্রত্যেক 24টা পর্যন্ত, 5 থেকে নিয়ে 24টা পর্যন্ত, আর 24টার কম যত আছে, মিন কুল্লে খামসিন, প্রত্যেক 5টায় একটা করে ছাগল। তাহলে যার কাছে 24টা আছে আর 5টাতে একটি ছাগল, কয়টা ছাগল লাগবে? 5টা ছাগল লাগবে, 5 5 25 হয়ে যায়। কী করে 5টা বললেন? 4টি লাগবে। তাহলে 20টা হইলেও কত লাগবে? 4 লাগবে, আর 24টা হইলেও 4টাই লাগবে। জি, এবার বুঝে যাচ্ছেন। তাহলে ফায়দা বালাগাত খামসা এলা খামসি ওয়াসালাসিন, কিন্তু কারো মালিকানা যখন 25 থেকে 35টি হয়ে যাবে, একজন মালিকের উটের সংখ্যা হচ্ছে 25টি, তখন দিতে ফাফিহা বিন্তু মাখাজ অনুসা, তাতে এমন একটি উটের বাচ্চা দিতে হয় যার বয়স 1 বছর পারে হয়, 2য় বছর চলে, বিন্তু মাখাজ। হ্যাঁ, মাদি 2য় বছরের উঠ। বিন্তু মাখাজ কেন? মাখাজের মেয়ে। বিন্তু মাখাজ মানে কি? মাখাজের মেয়ে। আর মাখাজ কাকে বলা হয়? কোরআনে রয়েছে, সূরা মারিয়াম শব্দটি রয়েছে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে, যে তার যখন মাখাজ আসলো, মানে পেটে গর্ভধারণ করেছেন ঈসা আলাইহিস সালামকে, আর তারপরে প্রসব বেদনা উঠলো, তো মাখাজ বলা হয় প্রসব বেদনাকে, প্রসব বেদনাকে। তো এই 1 বছর পার হয়ে 2য় বছর যে উটের বাচ্চা, এটাকে মাখাজের মেয়ে কেন বলা হয়? কারণ তার মা যে 1 বছর আগে বা 1.5 বছর, 100 বছর আগে একে জন্ম দিয়েছে, আর তারপরে এই 1 বছরের ভিতরে সে আবার গর্ভধারণ করেছে ওর মা, আর তারপরে আবার 2য় বাচ্চা হওয়ার বয়স হয়ে গেছে। যখন এই বাচ্চাটির বয়স 2য় বছরে পড়েছে, 1 বছর পার হয়ে, তখন ওর প্রসব বেদনার সময় কাছে এসে আর একটা বাচ্চা দেওয়ার সময় চলে এসছে, সেজন্য এর নাম হচ্ছে বিনতে মাখাজ। জি হ্যাঁ। বিনতে লাবুন কেন? লাবান মানে দুধ, লাবান মানে দুধ। তো 2 বছর পরে 3য় বছরের উটের বাচ্চাকে কেন বিনতে লাবুন বলা হয়? কারণ তখন তার মা দুধ দিয়ে যাচ্ছে, ওকে তো জন্ম দিয়েছে, তারপরে আর একটা তারপরে জন্মে গেছে, ভূমিষ্ঠ হয়েছে, তারপরে দুধ দিচ্ছে, সেই জন্য বিনতে মাখাজ। এইভাবে নামগুলির রহস্য ও রয়েছে, যে নামকরণের কারণগুলি ওলামারা উল্লেখ করেছেন। ফায়দা বালাগাত সিত্তা ওয়া সালাসিন, তাহলে 35 পর্যন্ত, 25 থেকে 35 পর্যন্ত কি লাগবে? একটা এমন উট লাগবে যেটা 2য় বছরের, 2 বছরের উষ্ট্রি। ফায়দা বালাগাত সিত্তা ওয়া সালাসিন ইলা খামসি ওয়া আরবাইন, কিন্তু 36 থেকে 45 পর্যন্ত সংখ্যা যদি পৌঁছে যায়, ফাফিহা বিন্তু লাবুন, তাতে বিন্তু লাবুন উনসা, মাদি 3য় বছরের উষ্ট্রি লাগবে। 2য় বছর পার করে 3য় বছরের উষ্ট্রি লাগবে। ফায়দা বালাগাত সিত্তা আরবা ইলা সিত্তিন, কিন্তু 46 থেকে 60 পর্যন্ত যদি কারো মালিকানা থাকে, একজন মালিকের ওটের সংখ্যা হচ্ছে 46 থেকে 60 পর্যন্ত, একজনের 46 আছে আর একজনের 60 আছে, হ্যাঁ, দুইজনের কিন্তু সমান সমানই লাগছে জাকাত, ঠিক না? বলছেন যদি এমনটা 60 পর্যন্ত, ফাফিয়া হিক্কাতুন, তাতে হিক্কা ফরজ। হিক্কা এমন উষ্ট্রিকে বলা হয় যেই ওটের বয়স কত হয়েছে? 4 বছর, 3 পার হয়ে 4 বছরের উট, 4 বছর। হিক্কা কেন বলা হয়? কারণ এখন সে হক থেকে, হিক্কা শব্দ হক থেকে, মানে এ যোগ্যতা লাভ করেছে। কিসের যোগ্যতা লাভ করেছে? মানে এই 4 বছর বয়সের উষ্ট্রি হইলে এখন সে গর্ভধারণের যোগ্যতা লাভ করেছে।
গর্ভধারণের যোগ্যতা লাভ করেছে। এই জন্য বলছে তারু কাতাল জামাল। হিক্কার ব্যাখ্যা করছেন তারু কাতাল জামাল, অর্থাৎ এমন বয়সে পৌঁছে গেছে 4 বছর স্ত্রী যে আপনার যেটা নর উঠ তার সাথে সহবাস করতে পারবে, মানে সহবাসের যোগ্য হয়েছে। বুঝতে পারছেন কথা? জি, তারু কাতাল জামাল। তারা এত রকম মানে নরের মাদির সাথে সহবাস, নরের মাদির সাথে সহবাস মানে বকরার পাঁঠির সাথে, অথবা ষাঁড়ের গাভীর সাথে, অথবা পুরুষ উটের মাদি উটের সাথে। ফায়জা বালগাত ওয়াহেদাত ওয়াসিত্তিন, কিন্তু 61 থেকে শুরু করে এলা খামসি ওয়াসাবিন 75 পর্যন্ত। একজনের 61টা আছে, আর একজনের 75 আছে, এর মাঝামাঝি যে কেউ থাক, কিছু থাক না কেন সংখ্যা। ফাফিহা জাজা, তাহলে তাতে ফরজ হবে 5 বছর উঠ। 4 বছর পার করে 5 বছর উঠ ফরজ হয়ে গেছে। ফায়জা বালাগাতে আনিসে তাসাবিন এলাতেসিন, আর যদি 76 থেকে 90 হয়, 75 পার করে চলে গেল, তাহলে বয়সের দিক থেকে তো শেষ, কারণ সবচেয়ে ঊর্ধ্বে বয়স হচ্ছে 5 বছরের, 5 বছরের উঠ। তো তারপরে বুড়ো হয়ে যায়, সে উঁট যদি জবাই করে খাওয়া হইতে, দেখেন অনেক উঁটের গোস্ত বাজার পাওয়া যায়, খাওয়া যায় না, হ্যাঁ, সিদ্ধ হতে চায় না। তো বলছেন যে 90 পর্যন্ত, 75 পর্যন্ত তাহলে যাজা হলো, যাজা মানে 5 বছর উঠ। কিন্তু 76 থেকে নিয়ে 90 পর্যন্ত যদি সংখ্যা থাকে, তাহলে তখন 2টো বিনতে লাবণ দিতে হবে, 2টো এমন উট দিতে হবে জাকাতে, যেই 2টো উটের বয়স 3 বছর, 2 বছর পার করে তৃতীয়তে চলে গেছে, তো 3 বছরে। ফায়জা বালাগাত এহদা অতিসে এলা ইশরিন অমিয়া, কিন্তু যখন পৌঁছে যাবে 91 থেকে নিয়ে 120, 91 থেকে নিয়ে বলছেন ফায়জা বালাগাত এহদা অতিসে এলা ইশরিন অমিয়া, যখন 91 থেকে নিয়ে 120 হয়ে যাবে, ফাফিহা হিক্কাতানে তারু কাতাল জামাল, তাহলে তাতে 2টো হিক্কা লাগবে, 2টো হিক্কা মানে 2টো 4 বছর এমন উষ্ট্রি লাগবে, যেই উষ্ট্রিগুলি তারু কাতাল জামাল মানে নর ওটের সহবাসের যোগ্য হয়েছে, বা সহবাসের বয়সে পৌঁছে গেছে, এখন পেটে গর্ভধারণ করতে পারে। সহবাস হবে তাহলে তো মিলন হবে, তাহলে তো গর্ভধারণ করবে। জি, ফায়জা জাদাত আলা ইশিনমে 120, একজন মালিকের 120-এর বেশি হয়ে গেল, তখন একটা কমন হিসাব শিখিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যখন 120-এর বেশি হয়ে যাবে, 121, ফাফি কুল্লে 40 বিনতে লাবুন, প্রত্যেক 40টি উঠে একটা বিনতে লাবুন, এমন স্ত্রী যেটার বয়স 3 বছর। অফি কুল্লে 50, আর প্রত্যেক 50টা একটা হিক্কা, 50টাই একটি হচ্ছে হিক্কা, মানে 4 বছরের উঠি। অমাল্লাম ইয়াকুন মাহু ইল্লা আরবাউ মিনাল ইবলি, এতক্ষণ পর্যন্ত তাহলে বয়ান করা হয়ে গেল সিস্টেমটা। তাহলে 120-এর বেশি যখন হয়ে যাবে তখন কি 120-এ যখন বেশি হয়ে যাবে তখন তরিকা কি বললেন? ফায়জা জাত আলিশিন, আমি 120-এর বেশি হয়ে গেলে তখন প্রত্যেক 40-এর দিন, না হয় 50-এর, 40-এ দিলে 3 বছরের উঠ, আর 50 এতে দিলে, প্রত্যেক 50-এ দিলে 4 বছরের উঠ। জি, এখন বলছেন সর্বনিম্ন নেশাব ছিল উটের কত? 5টি, কারো যদি 4টি থাকে, 3টি থাকে, 2টি থাকে, তাহলে নফল সাদাকা, তখন জাকাত ফরজ নেই। বলছেন অমাল্লাম ইয়াকুন মাহু ইল্লা আরবাউ মিনাল ইবল, কারো কাছে যদি 4টি মাত্র উট থাকে, ফালাইসা ফিহা সাদাকা, তাহলে তাতে জাকাত ফরজ নেই। সাদাকা মানে জাকাত, ইল্লা ইয়াশা রাব্বাহা, তবে মালিক যদি চায় যে আমি নফল দান খেরাত করবে, সেটা ভিন্ন বিষয়। জি, বেশি করে দিয়ে দেবো, আমার যদিও নফল, অসুবিধা নেই, দিতে পারে। ফায়দা বালাগাত খামসাম মিনাল ইবলি ফাফিহা শাতুন, 5টা যখন পৌঁছে যাবে, কারো কাছে 5টা আছে, তখন একটি ছাগল, একটি ছাগল। অফি সাদাকাতুল গানাম, এখান পর্যন্ত উট সম্পর্কে বিস্তারিত বর্ণনা কিন্তু হয়ে গেল। এখন ছাগলের কথা বলছেন, যে ছাগলের কথা একটু আগে শোনাচ্ছিলাম। ফায়দা বালাগাত কি বলছেন ছাগলের কথা এখন? অফি সাদাকাতুল গানাম ফি সাইমাতিহা, ছাগলের জাকাত সম্পর্কে, এমন ছাগল যেগুলি বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চরে খায়, এই শর্ত আছে। সাইমা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইমা মানে যেগুলো চরে খায়,
পাল ছেড়ে দিচ্ছেন আর মাঠে ঘাস আছে, চারণভূমি আছে, আর চড়ে খাচ্ছে, তাহলে কি বোঝা গেল? ফার্মের যদি হয় তাহলে ভিন্ন হুকুম। আজকাল কিন্তু অধিকাংশ যারা বকরি ছাগলের মালিক তাদের কি আছে? ছাগলের ফার্ম আছে। 1,000 বকরি পুষছে, আর সেই ফার্মে খাবার দাবার কিনছে, আর সেই খাবার খাওয়াচ্ছে, চোরে খায় না। হয়তো একদিন মাঠে ঘাটে ছাড়লো, বা মাসে 1-2বার ছাড়লো, কিন্তু অধিকাংশ সময় কিসে? ফার্মে ভরা আছে, আর ফার্মে তাদের জন্য খাবার সরবরাহ করতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তখন এই জাকাতের বিধান নেই। তাহলে কি জাকাত দেবেন না? জাকাত দেবেন, কিন্তু অন্যভাবে জাকাত দিতে হবে। সেটা হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, সেটা হচ্ছে ব্যবসায়ী সামগ্রী। কি বুঝলেন? পার্থক্য হয়ে গেল। কিন্তু তখন তাকে বলতে হবে যে আপনার যে ফার্মে 1,000 ছাগল আছে, এগুলির মূল্য কত? বলছে ওই 1 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকার জাকাত দেন আপনি, 1 কোটি টাকার জাকাত দেন বছরে একবার, বছরে একবার। তখন আর ছাগলের ওই সিস্টেমে জাকাত নয় যে 40টায় এত, 120 পর্যন্ত এত, ওই সব হিসাব তখন আর আসবে না, প্রযোজ্য নয়। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তাই বলছেন হাদিস স্পষ্ট, ফি সাদাকাতিল গানামে, এমন ছাগলের জাকাত, ফি সায়মাতিহা, যেগুলি চোরে খায়, অধিকাংশ সময় হইতে হবে কমপক্ষে। এজা কানা তারবাইন এলা ইসিনা মেয়া, 40 থেকে নিয়ে 120 পর্যন্ত, 40 থেকে নিয়ে 120 পর্যন্ত কি লাগবে? 7 একটি ছাগল। ফাইজা জাদাত, তাহলে এখানে উদাহরণটা আমরা বুঝি। ওই যে ভিন্ন ভিন্নকে বা একসাথে আছে, ওটাকে ভিন্ন ভিন্ন করে দাও। 120টা একজন মালিকের, একজন মালিকের কি আছে, বা দুজন মালিকের একসাথে আছে 120টা, কয়টা লাগছে? বা 110টা আছে ধরেন, বা 100টা আছে, কত লাগছে? একটাই লাগছে। কিন্তু যদি সরকারের লোক এসে বলে, এই দুজন না তোমরা, দুজনের না, বলছে দুজনের, আলাদা আলাদা করো, যে তারপরে আলাদা আলাদা করিয়ে দিল, তাহলে 100টা থাকলে 50টা হয়ে গেল, তাহলে কয়টা দিতে হইল? 2টে দিতে হলো। জুলুম হয়ে গেল না? ওইটা হচ্ছে ওই হাদিসের অর্থ। যে একত্রিতকে ভিন্ন ভিন্ন করতে পারবেন না, আর ভিন্ন ভিন্নকে একত্রিত করে সরকার পক্ষও করতে পারবে না, আর যারা ধন সম্পদের মালিক, ছাগলের মালিক বা গরুর মালিক, মোটের মালিক, তারাও করতে পারবে না, সাদাকা থেকে বাঁচার জন্য অথবা সাদাকা বেশি নেওয়ার জন্য, জাকাত বেশি নেওয়ার জন্য। বলছেন তারপরে ফাইজা জাদা তাহলে ইসিনো এলা মিয়াতাইন, যখন 120 থেকে নিয়ে 200 পর্যন্ত হয়ে যাবে ছাগল, তখন 7 2টো ছাগল। তাহলে 121 হইলেও 2টো ছাগল, আর 200 হইলেও 2টো ছাগল। ফাইদা জাদা তালা মিয়াতাইন এলা সালাস মিয়া, 200 থেকে নিয়ে 300 পর্যন্ত, ফাফিহা সালাসন, 3টি। তাহলে 201, 200, 2টা হইলেও কত লাগে? 3টা লাগে। আবার 300 পর্যন্ত 3টে লাগে। ফাইদা জাদা তালা সালাস মেয়া, যখন 300-র বেশি হয়ে যাবে, ফাফি করলে মেয়াতিন, তখন 100 হিসাব ধরবে, আর এত ঝামেলা যাবেন না। তখন কি? প্রত্যেক 100তে 7 একটি ছাগল। ফাইদা কানা সায়মাতুর রাজুলে নাকাসাতান মিন 40 শাতান ওয়াহিদা, যদি কোন ব্যক্তির ছাগল যেগুলি চারণভূমিতে চড়ে খায় বছর অধিকাংশ সময়, সেটা 40-এর কম সংখ্যায় থাকে, 39টা, 38টা আছে, 30টা আছে, একটা ছাগল, শাতান ওয়াহিদা, একটি ছাগল যদি কম থাকে, ফালাইসা ফিহা সাদাকা, তাহলে তাতে জাকাত ফরজ নেই। ওই রকমই কারো 7 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি নেই, কারো 2000 রিয়াল নেই, তার কাছে 1500 রিয়াল আছে, জাকাত ফরজ নেই, নফল দিলে নফল। বলছেন যে একটা ছাগল যদি কম হয়ে যায় 40-এ, তাহলে তাতে জাকাত ফরজ, ইল্লা ইয়াশা রব্বহা, তবে রব মানে এখানে মালিক, রব্বুল মাল মানে ধন সম্পদের মালিক, রব্বুল বাইত মানে বাড়ির মালিক, রব্বুল বাইত। এই জন্য গৃহিণীকে আরবিতে রব্বাতুল বাইত বলা হয়। গৃহিণীকে কি বলা হয়? রব্বাতুল বাইত। তো রব তো আল্লাহ, তিনি হচ্ছেন সার্বিক দিকে সব কিছু রব, আর বাড়ির মালিককে কিন্তু আল্লাহকে শুধু রব বলা যাবে, আর মানুষকে শুধু রব বলা যাবে না। কোন একটা জিনিসের সাথে সম্পৃক্ত করে বলতে হবে। রব্বুল বাইত, রব্বাতুল বাইত, বা রব্বুল মাল, রব্বুল গনম, এভাবে বলতে হবে, একটা সীমিত আকারে বলতে হবে। জি। তো বলছেন তারপরে যে
ফাইদা কেন সাইমতর নাকসান মিন আরবাইনা শাতান ওয়াহেদা, 40-এ একটা কমও যদি হয় তাহলে তাদের জাকাত ফরজ নাই, তবে যদি চাই তাহলে সে নফল দিতে পারে। ওয়াফির রেকাতে রবুল অসর, ওয়ারেক কালকে পড়েছি, ওয়ারেক, ওয়ারেক মানে কি? হ্যাঁ, ওয়ারাক মানে পাতা, ওয়ারাক মানে পাতা, আর ওয়ারেক মানে চাঁদি, ওয়ারেক মানে রূপা। ওয়ারেক থেকে রেকা, রিক্কাতুন নয়, রিক্কাতুন মানে নম্রতা, রিক্কাতুল কালব মানে অন্তরের নম্রতা, যেন কাপে তাসদিদের রিক্কাতুন মানে নম্রতা হয়ে যায়, এখান থেকে রাকিক, রাকিক মানে নরম বা সূক্ষ্ম। আর রেকাতুন মানে ওই যে ওয়ারেকুন, রেকাতুন মানে চাঁদি, ওয়ারেকুন মানে ও চাঁদি রূপা, আর রেকাতুন মানে রূপা। বলছেন অফির রেকাতে মানে রূপা চাঁদিতে, রবুল ওসরে, ওসরের 4 ভাগের 1 ভাগ দিতে হবে, ওসরের 4 ভাগের 1 ভাগ দিতে হবে। ভগ্নাংশ কে জানে বেশি? হাত তুলুক কেউ যদি ভগ্নাংশ বুঝেন। মনে হচ্ছে অঙ্কই বুঝে না সব, হ্যাঁ ভগ্নাংশ বুঝেন। ওসর মানে 10 ভাগের 1 ভাগ, 1-এর 10, 10 ভাগ করে কোন একটা জিনিস 10 ভাগ করে 1 ভাগ। নিসফুল ওসর, ওসরের অর্ধেক মানে 20 ভাগের 1 ভাগ। রবুল ওসর, ওসরের 4 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তো বলছেন চাঁদিতে কত লাগবে? 40 ভাগের 1 ভাগ লাগবে, মানে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, তাহলে 100 টাকায় 2.5 টাকা। এইটা কি সহজ ভাষায় শতকরা 2.5% দিতে হবে বা 2.5 টাকা দিতে হবে। এবার বুঝতে পেরেছেন? ওই কথাই বলছেন এখানে, অফের রেখাতে চাঁদিতে, আর চাঁদির হিসাবই ধরতে হবে টাকা পয়সা, কারেন্সি, বিভিন্ন দেশের টাকা। চাঁদিতে রবুল ওসরে, হ্যাঁ ওসরের মানে 10% 1/4 ভাগ, তার মানে 40 ভাগের 1 ভাগ দিতে হবে। সহজ ভাষায় অর্থ করেন রবুল ওসর মানে 40 ভাগের 1 ভাগ দিতে হবে। ফাইনলাম তাকুন ইল্লা তিসঈনা মিয়া। আর দিরহামের ক্ষেত্রে বা রৌপ্য মুদ্রার ক্ষেত্রে নেশাব কতটা পড়েছি গতকালকে? 200 দিরহাম। কারো কাছে 200 দিরহাম নেই, মাত্র 10টা দিরহাম কম, 190 দিরহাম। বলছেন ফাইনলাম তাকুন ইল্লা তিসঈনা মিয়া, যদি কারো কাছে শুধুমাত্র 190 দিরহাম আছে, 200 দিরহাম নেই, ফালাইসা ফিহা শাইউন, তাহলে তাতে তার জাকাত ফরজ নেই। ইল্লা ইয়াশা রাব্বাহা, তবে সেই টাকার মালিক যদি দিতে চায়। এই জন্য একটু আগে বললাম যে কারো কাছে যদি 1500, 1600, অবশ্য 1800 কাছে আসলে দিয়ে দেওয়া উচিত, কারণ অনেকে বলছেন যে 2000 নেই, 1800 দিন হিসাব। এই জন্য আমি 1500 হিসাব বলেছি, বেশি একটু সতর্কতামূলক। তো 1800 থেকে 2000 গোটা বছর ধরে আপনার পড়ে আছে, তাহলে আপনারও জাকাত ফরজ হয়ে আছে। এখানেই আজকের আলোচনা শেষ করি। রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আর যেসব ভাইয়েরা প্রবাসে এসেছেন কাজকর্ম নেই, তাদের আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করেন। আর যাদের কাজ কাম আছে আল্লাহ যেন হালালে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।